আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার হোসেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব খুব সহজে কিভাবে একটি বৃত্তাকার সিঁড়ি বা স্পাইরাল সিঁড়ি ড্র করা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ল্যাপটপের স্ক্রিনে এসে আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলটি আমাদের ওপেন করতে হবে। ওকে, আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখন আমরা দেখব আমাদের যে স্পাইরাল যে সিঁড়িটি আমরা ড্র করব, সেটা ড্র করতে হলে আমাদের কয়েকটি কমান্ডের সাহায্যে আমরা ড্র করব। আমি যদি আপনাদেরকে একটু বলি, এখানে 4টি কমান্ডের সাহায্যে আমি যে স্পাইরাল সিঁড়ি ড্র করব, এটা 4টি কমান্ডের সাহায্যে ড্র করা হবে। এর মধ্যে একটি হচ্ছে সার্কেল কমান্ড, 2 নম্বর হচ্ছে অফসেট কমান্ড, 3 নম্বর হচ্ছে লাইন কমান্ড এবং 4 নম্বর হচ্ছে অ্যারে কমান্ড। তো আপনারা যারা ভিডিওটি দেখবেন এবং গুরুত্ব সহকারে দেখবেন অ্যারে কমান্ডে আমি কিভাবে কাজ করি। তো আমাদের সর্বপ্রথম আমরা ড্র টুলবারে চলে যাব। ড্র টুলবারে গিয়ে আমাদের সার্কেল আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ওয়ার্কিং স্পেসে যে কোনো একটা পয়েন্টে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের মাউসটা মুভ করে আমরা লিখব 3 ফিট এন্টার। আমি একটা সার্কেল ড্র করলাম, সেটা হচ্ছে 3 ফিটের। দেন আমি এখন অফসেট কমান্ডের সাহায্যে এখন আমি 2 ইঞ্চি অফসেট নেব। ও এন্টার, 2 এন্টার। আমি যে সার্কেলটি ড্র করলাম সেই সার্কেলগুলো ক্লিক করে দেন আমি বাইরে ক্লিক করব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা বাইরে যে সার্কেলটি আমরা অফসেট নিলাম 2 ইঞ্চি, সেটা থেকে এখন আমি আবার পুনরায় 3 ফিট অফসেট নেব। তো সেজন্য আমাদের কিবোর্ডে গিয়ে ও এন্টার, 3 ফিট এন্টার দিয়ে ওখানে ক্লিক করে দেন এরপর বাইরে আমরা মাউসের পয়েন্টার রেখে দেন আবার ক্লিক করব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা আবার 5 ইঞ্চি অফসেট নেব। ও এন্টার, 5 এন্টার। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটা কালার দেব। আমি কালারটা দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখন একটা লাইন ড্র করব। তো লাইন ড্র করতে হলে আমাদের এল এন্টার দিয়ে, কিবোর্ডে গিয়ে এল এন্টার দিয়ে আমরা এখান থেকে ধরে আমরা এখানে একটা লাইন ড্র করব। দেন এসে এখানে এই লাইনটা এখানে এসে লাগাবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা টি আর ডাবল এন্টার দিয়ে আমরা এই অফসেটগুলো আমরা ট্রিম করে ফেলবো। ওকে, দেন এরপর যে কাজটি করতে হবে, আমি একটা লাইন ড্র করব এল এন্টার দিয়ে, ঠিক এখান থেকে ধরে এই পয়েন্ট পর্যন্ত। এরপরে এখন আমাদের কাজটি হচ্ছে, আমরা অ্যারে কমান্ডের সাহায্যে আমরা এদিকে আস্তে আস্তে একটা একটা করে ধাপ দেব একদম এতটুকু পর্যন্ত। আমি যদি আপনাদেরকে একটু বলি, আমাদের এই যে সার্কেলটি আমরা ড্র করলাম সেই সার্কেলটি টোটাল হচ্ছে 360 ডিগ্রি। এখন আমি কিন্তু 360 ডিগ্রিতে আমি স্পাইরাল সিঁড়িটি আমি ড্র করব না, আমি এর মধ্যে বাদ দেব 90 ডিগ্রি। তো 360 থেকে যদি 90 বাদ দেয় তাহলে হয় আমাদের 270 ডিগ্রি। তো আমি 270 ডিগ্রিতে আমি এই যে আমাদের স্পাইরাল সিঁড়িটি হবে, এই স্পাইরাল সিঁড়িটি আমি 270 তে আমি দিয়ে দেব। তো এতটুকু দিতে আমি যদি ধাপ দেই, ধাপ দিতে হলে আমরা সাধারণত 20টা ধাপ দেওয়া হয়। তো আমি এখানে 24টা ধাপ দেবো, যেন ইজিলি মানুষ উঠানামা করতে পারে। তো এটা দিতে হলে আমাদের যে কাজটি করতে হবে, আমি যে একটা লাইন ড্র করলাম সেই লাইনটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের এ আর এন্টার দিয়ে আমাদের অ্যারে কমান্ডের চলে দিতে হবে। এই যে এটা হচ্ছে একটা ডায়লগ বক্স চলে আসছে, এটা হচ্ছে আমাদের অ্যারে কমান্ড। তো এখানে আসার পর এখানে দেখা যাচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে এবং পোলার অ্যারে, দুইটা অপশন আছে এখানে। তো এখানে ওপেন হওয়ার সাথে সাথে এখানে রেক্টেঙ্গুলার অ্যারেতে এখানে ক্লিক করা থাকবে। তো আমরা চলে যাব পোলার অ্যারেতে। পোলার অ্যারেতে যাওয়ার পরে দেন আমাদের যে কাজটি করতে হবে, এখানে হচ্ছে যে পিক সেন্টার পয়েন্ট, আমরা পিক সেন্টার পয়েন্টে ক্লিক করে দেন এসে আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা দেখেন লেখা আছে টোটাল নাম্বার অফ আইটেম। তো এখানে আমরা দেব 24টা, মানে 24টা আমাদের ধাপ হবে। দেন এসে এখানে আছে অ্যাঙ্গেল, তো আমরা এখানে অ্যাঙ্গেল দেব হচ্ছে, এখানে 360 ডিগ্রি আছে, আমরা এখানে দেব 270 ডিগ্রি। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখন এসে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করলে আমাদের হয়তো হয়ে যাবে। ওকে, আমাদের অলরেডি হয়ে গেছে। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, টি আর ডাবল এন্টার দিয়ে আমরা এখান থেকে এই দুইটা অফসেট আমরা ট্রিম করে ফেলব। এখন দেখা যাচ্ছে আমাদের স্পাইরাল সিঁড়িটি ড্র করা হয়ে গেছে। এখন আমরা যদি এটার মাপটা দেখতে চাই, তাহলে আমাদের ডাইমেনশন টুলবারে 2 নম্বর যে কমান্ডে আছে সেটাতে আমরা ক্লিক করব। দেন এখানে এসে আমরা দেখব যে এখানে কতটুকু আছে। এখানে 3 ফিট আছে। দেন এখানে প্রত্যেকটা 3 ফিট করে দেওয়া আছে। দেন আমাদের
এই অংশটুকু হচ্ছে আমাদের 8 ইঞ্চি করে দেওয়া আছে, প্রত্যেকটা 8 ইঞ্চি করে দেওয়া আছে। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজে আপনারা স্পাইরাল যে শেডটি আছে বা বৃত্তাকার শেডটি আমরা যেটাই বলি, খুব সহজে আশা করি আপনারা শিখতে পারবেন অনলি 4টি কমান্ডের সাহায্যে। আর যদি আপনারা এই ভিডিওটি দেখে আপনারা শিখতে পারেন এবং বুঝতে পারেন খুব সহজেই, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে এতটুকু থাকুক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।